অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় নানান কর্মসূচিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে মহানগরীর ২ নম্বর গেটে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করা হয়। বগুড়ায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ উৎসব পরিহার করে সেই অর্থ বিতরণ করা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানে বগুড়ার ৭ শহীদ পরিবারের মধ্যে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সহ জেলার বিএনপি নেতারা শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেন। এর আগে নবাববাড়িতে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল হয়। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সহ মহানগরীর ৪২টি ওয়ার্ডের নেতা ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা সহ বন্যায় মারা যাওয়া এবং ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে নাটোর জেলা বিএনপি। এতে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ অনেকে। মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়। বরিশালে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। নগরীর অশ্বিনী কুমার হলে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। রাজশাহীতে সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানে সাবেক হাসিনা সরকারের সময় নিহত বিএনপি নেতা কর্মী সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে খুলনায়। কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সিরাজগঞ্জে দলীয় অফিসের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। ঝিনাইদহে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। দেশে ভয়াবহ বন্যার কারণে অনুষ্ঠান সীমিত করা হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। জয়পুরহাটে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এদিকে বন্যার কারণে সীমিত কর্মসূচিতে খাগড়াছড়িতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।